আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের দৃশ্য, বাংলাদেশের আজকের দৃশ্য। বৃহস্পতিবার রাত থেকেই বাংলাদেশের মানুষ মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের দায়িত্ব তার হাতে তুলে দিলেন। উনি এবার দেখবেন বাংলাদেশের ভালো মন্দ সব। সেটাকে সামনে রেখে এবং আরো যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। তারা আমার পাশে আছে। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। এবার রইল মোহাম্মদ ইউনূস সাহেবের বিষয়েও কিন্তু আবার দেখছি বিভিন্ন নিউজ চ্যানেলে বসে বিদ্যমান, বুদ্ধিমান, জ্ঞানী, গুণী ব্যক্তিরা আলোচনা করছেন যে মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে আমেরিকার একটা ভালো সুসম্পর্ক আছে। তাহলে আমেরিকা হাতে মোহাম্মদ ইউনূস সাহেব রয়েছেন, তাহলে আমেরিকা কি ব্যবহার করবে বাংলাদেশকে ভারতবর্ষের বিরুদ্ধে কিছু করতে? বাংলাদেশকে দিয়ে আমেরিকা ভারতের ক্ষতি করাবে? তাহলে মোহাম্মদ ইউনূস আসার পরে তো ভারতবর্ষের ক্ষতি হয়ে গেল, এরকম একটা চিন্তা ভাবনা। দর্শক বন্ধুদের এটাও জানিয়ে রাখি, এই বাংলাদেশকে জন্ম কে দিয়েছে? এই ভারত। ইন্দিরা গান্ধীর জন্যই বাংলাদেশ তারা আজাদ হয়েছিল 1971 সালে। তাহলে দেখতে গেলে বাংলাদেশের পিতামাতাকে ভারতবর্ষ, আর সেই ভারতের ক্ষতি করবে বাংলাদেশ, এরকমটা ভাবছেন কারা? আমাদের এখানকার বিদ্যমান বুদ্ধিমান নিউজ চ্যানেলে বসে স্টেটমেন্ট দিচ্ছেন। আমার মনে হয় যারা এইসব কথা আলোচনা করছেন একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছেন, অ্যাডভান্স হয়ে যাচ্ছেন আলোচনাটা, দেখা যাক না। আর আমার মনে হয় ব্যক্তিগত মত যে তারাও নিশ্চয়ই তার বাবা মাকে ঠিক ওইভাবেই দেখেন। বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন, নাহলে বাবা মার দিকে কোনো লক্ষ্য নজর দেননি। সেই কারণে উনি ভাবছেন যে বাংলাদেশ, তার যে বাবা মা ভারতবর্ষ, তার ক্ষতি করতে পারে মোহাম্মদ ইউনূস, এখন থেকে চিন্তা ভাবনা করছেন। এটা শিক্ষিত মূর্খদের কাজ। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। পশ্চিমবাংলা থেকে ভারতবর্ষ সকলেই, অনেকেই কিছু নেগেটিভ টাইপের যারা মানুষ, তারা ভেবেছিলেন জামাতি দলের কেউ ওই গদিতে বসবেন, হিন্দুদের তারা মারবেন, হিন্দুদিকে বিতাড়িত করবেন, বিভিন্ন রকম জিনিস তারা ভাবছিলেন। কিন্তু সব কিছু বদলে গিয়ে হলো কে? মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার জয়ী। মোহাম্মদ ইউনূসের যদি একটু কোথাও ভুল থাকে, তখন কিন্তু তার নোবেল পুরস্কার তাকে ঘুরেও দিতে হতে পারে। তাহলে সঠিক মানুষের হাতে বাংলাদেশের দায়িত্ব গেল, এবং তিনি এবারে কিভাবে চালাবেন সেটা তেনার ব্যাপার, সেটা কিছুদিন পরে আমরা বুঝতে পারবো। তার আগে কোনো মন্তব্য করা কিন্তু ঠিক নয়। আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। সাফ সাফাই করছে, তারা কত খুশি। নতুন বাংলাদেশ রইল নেগেটিভ মাইন্ডের জন্য, যাদের নেগেটিভ মাইন্ড তাদের জন্য বলছি, হিন্দুদের কোনো খাতরা নাই, ভালো আছে। সেখানকার মানুষ সাথে অনেক মিডিয়া কথা বলেছে, খুব ভালো আছে, কেউ তাদের উপরে কোনো আক্রমণ করেননি। হ্যাঁ, যারা ওই আওয়ামী দলের হিন্দু ছিল, আওয়ামী দল মানে শেখ হাসিনার দলে যারা ছিল নেতা, তাদের উপর তো আক্রমণ হবেই, স্বাভাবিক কথা। সে হিন্দু মুসলিম বলে নয়,
সেই দলের বলে শেখ হাসিনার কাছের লোক বলে তাদের উপর আক্রমণ হয়েছে। এটাও কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা দাওয়ায় দেখতে থাকুন। আমি নকুল ইসলাম সত্যটাকে আপনাদের সামনে তুলে ধরবো, কথা দিচ্ছি। ধন্যবাদ।